কি এই শুকনো ফুলের মালা দিয়ে রাজবরণ হচ্ছে? নতুন মন্ত্রী, আমার বাগানে শুকনো ফুল ফোটে তা তো জানতাম না। এই, তুমি তো সারাদিন রাজসভায় বসে আরাম করো, বাগানের তো কোনো খবর রাখো না। আমি কি করব মহারাজ? বাগানের মালিকে একবার তলব করে দেখা যেতে পারে। হ্যাঁ, তাই করো, আমি এর জবাব চাই। আজ তোমার হবে, মহারাজ তোমায় শুলে চড়াবেন। জানতে না আজ মহারাজের জন্মদিন? শুকনো ফুল দিয়েছো মালা গাঁথার জন্যে, বলিহারি তোমায় মালি। না মানে বুড়ো হয়েছি তো, চোখেও। ওসব কথা আমাদের বলে লাভ নেই। মহারাজকে গিয়ে বলো আর ইষ্ট নাম জপ করো। আজ তোমার শুলে চড়া কে আটকায়? না না, মহারাজের মন খুব নরম, ক্ষমাও করে দিতে পারেন। এই যে বুড়ো বেড়াল, চোখেও দেখতে পাও না, কানেও কম শোনো। তা তোমার আক্কেলটা কি বলো তো? হ্যাঁ, মহারাজের মালার ফুল বেছে বেছে শুকনো দিয়ে দিলে। হ্যাঁ ভগবান, একজন বৃদ্ধকে সবার সামনে এভাবে অপমান করো না। তা যাক, তা বাবা, তুমি আমার জন্য শুকনো ফুল তুলে দিলে? মহারাজ, আমার বয়স হয়ে গেছে, চোখেও আর আগের মতো দেখি না, তাই ভুল হয়ে গেছে। আমায় মাফ করে দিন মহারাজ। আহা, মহারাজ আমায় ক্ষমা করে দিন। এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আহ ভগবান, তুমি চুপ না করলে আমি তোমাকে সভা থেকে বার করে দেব। না, তা করবেন না মহারাজ। ভগবানকে তাড়িয়ে দিলে আমাদের যে মহা পাপ হবে। আহ গোপাল, তা বাবা মালি, এই কতদিন ধরে তুমি এই বাগানের যত্ন নিচ্ছ? তা প্রায় 40 বছর হয়ে গেল। কত রং বেরঙের ফুল ফুটিয়েছি, কত পুরস্কার দিয়েছেন আপনি। এখনই একটা ভুলের জন্যে আমায় নাকি শুলে চড়ানো হবে? ছি 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 ছি। তোমাদের মহারাজকে তুমি এই চিনলে? তুমি এবার বিশ্রাম নাও, মাসে মাসে তোমার মাসোহারা বাড়িতে চলে যাবে, কোনো চিন্তা করো না। মহারাজের জয় হোক, ভগবান আপনাকে রক্ষা করুন। সে তোমাকে ভাবতে হবে না, আমি থাকতে মহারাজের কোনো দুশ্চিন্তা নেই। আমি আপনার কথা বলিনি মন্ত্রী মশাই, আমি ঠিক ঠিক, ভগবান থাকতে মহারাজের ভয় কিসের? চলো, আমরা বাগানের কি হাল হয়েছে তা দেখে আসি। ইস, কি হাল হয়েছে বাগানের! একজন ভালো মালি রাখতে হবে মহারাজ। হ্যাঁ, কেন কেন কেন, খুব সুন্দর বাগান আমার। তবে হ্যাঁ, একজন নতুন মালির খুব দরকার। তা নতুন মন্ত্রীর চেনা জানা কেউ আছে নাকি? দেখো খুঁজে। না, খুব একটা খোঁজ খবরের দরকার পড়বে না। একজন আছে, তাকে আপনিও ভালো চেনেন। আমি চিনি মালি? হ্যাঁ, কে সে? কেন, আপনার গোপাল। হ্যাঁ, সারাদিন কি কাজ করে বলুন তো? একটু হাসির কথা বলে আপনাকে খুশি করা ছাড়া গোপালের আর কি কাজ আছে বলুন তো আপনি? হ্যাঁ, মন্ত্রী কিন্তু খারাপ কিছু বলেনি মহারাজ। গোপাল যদি বাগানের কাজ করে তাহলে ওই খোদার খাসি একটু নড়ে চড়ে বসবে, এতে ভালোবাসে, পরিশ্রম করলে খিদেও বাড়বে। না 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 না, এটা কি করে হয়? গোপাল আমায় কত বিপদ থেকে বাঁচিয়েছে, ও বুদ্ধিমান। গোপাল মালি হলে আমি কি করে রাজ্য চালাবো? মহারাজ কি বলতে চাইছেন? আমরাও কোনো কাজ করি না? আমাদের কোনো বুদ্ধি নেই? যা আছে সব গোপালের আছে? না 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 না, আমি তা বলতে চাইনি, কিন্তু গোপাল আমার সভার একজন গণ্যমান্য সদস্য, তাকে মালি বানিয়ে দেওয়াটা কি ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। মানির মান জুতো পেটা করলেও যায় না মহারাজ। আপনি আদেশ দিলে আমার মালির কাজ করতে কোনো অসুবিধে নেই। ব্যাস, গোপাল রাজি। এবার আপনি আদেশ দিলে কাল থেকেই গোপাল কাজ শুরু করতে পারে। হ্যাঁ, সে গোপালকে আমি বললে ও অমত করবে না, কিন্তু ভগবান, তুমিও আর রাজসভায় থাকবে না, গোপালের কাজে তোমার সাহায্য করতে হবে। মহারাজ, যদি আপনি গোপাল কেমন কাজ করছে তার উপর নজরদারি করতে দেন তো আমি রাজি। গোপালকে কিন্তু আমার কথা শুনতে হবে। হ্যাঁ, এ কথাটা ওকে বলে দিন। মহারাজকে বলতে হবে কেন? আমিই তো বলছি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই বাগান করব। তবে এই কথাই রইল, কাল থেকে ভগবানের তত্ত্বাবধানে গোপাল
বাগানের দেখভাল করবে। হ্যাঁ, আজ আর সভায় গিয়ে লাভ নেই, সভা এখানেই মুলতুবি করা হলো। ভগবানের মতলবটা কি? আমাকে রাজসভা থেকে দূরে রাখা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ একেবারে গোপাল বধ করে দিলে মন্ত্রী। একেই বলে পাকা মাথার কাজ। গোপালের মুখে একেবারে ঝামা ঘষে দিলে। এখনো কিছুই দেখাইনি, এবার দেখাবো। একেবারে নাকে দড়ি দিয়ে খাটাবো। ট্যাফু করতে পারবে না একেবারে। যেমন বলবো তেমনই চলতে হবে। এটা আপনি কি করলেন মন্ত্রী মশাই? গোপালের মতো এত দিনের বিশ্বাসী লোককে একেবারে বাগানের মালি বানিয়ে দিলেন। আপনি বেশি ফ্যাঁচর ফ্যাঁচর করবেন না, আপনারও কোনো কাজ নেই। দেব গোয়াল ঘরে পাঠিয়ে গরু মোষের সেবা করবেন। হ্যাঁ, এই তো মন্ত্রী হয়েছেন, বেশি দিন তো থাকবেনও না। আমিও রাজ্যোতিষী, একবার মাথা গরম হয়ে গেলে এমন মন্ত্র পড়ে দেব না, আপনার গ্রহ নক্ষত্র বদলে যাবে আর আপনি টপ করে পটল তুলবেন। কি মন্ত্রীকে এভাবে খুনের হুমকি দেওয়া? আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, আমিও দেখে নেব। রাজ্যের জ্যোতিষীকে গোয়াল ঘরে পাঠিয়ে দেওয়া মানে তো রাজাকে অপমান করা। আপনি কত বড় শেয়ানা তা আমি দেখে নেব। আরে থামো থামো, নাও নাও জ্যোতিষী, এগুলো খেয়ে নাও। একে বলে সর্দি গুটি। মাথায় সর্দি উঠে গেলে তা ঠান্ডা করে। নাও নাও নাও, খেয়ে নাও। রাখুন আপনার বুজরুকি। ওফ, মহারাজ যে কোথা থেকে সব মরকটে ধরে আনে বুঝি না বাবা। দেব একদিন সব কটাকে গাঢ় ধরে বার করে। দেখাই যাক কে কাকে বার করে। গোপালকে যেভাবে পেঁচে ফেলে দিয়েছি আপনাকেও দেবো, বুঝলেন? আপনাকেও দেবো। ভগবান তুমিও সাবধানে থেকো। তোমাকে যে মারবে সে বাগানেই কাজ সারবে। না গোপাল, ওভাবে জামাইয়ের মতো বাবুগিরি করলে তো আর গোলাপের চাষ হয় না। কোদাল এনেছো? কোদাল তাহলে গোলাপের কলমের নিচে আচ্ছা করে কুপিয়ে দাও, দেখবে কি ভালো ফুল হবে। হ্যাঁ, গোলাপের সদ্য চারা কুপিয়ে দেবো? গাছ তো মরে যাবে। শোনো গোপাল, আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। রাজার নির্দেশ যদি না শোনো তাহলে তোমার ঘোড়াশালায় পাঠিয়ে দেওয়া হবে দলাই মালাই করতে। বুঝবে ঠেলা। তাহলে তাই করি। হ্যাঁ, তাই করো। আমার কথা অনুযায়ী না চললে তোমার কি হবে তা তুমি জানোই। জানো না কি? তাই তো। তার বলতে নিন দেখুন কি করে এই গোলাপের কলম মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হয়। এবার কুয়ো থেকে জল নিয়ে ঘড়া ঘড়া জল ঢালো, পুরো একেবারে কাদা কাদা করে দাও। হ্যাঁ, নিশ্চয়ই মন্ত্রী মশাই, আপনার চাষের ব্যাপারে যে এত জ্ঞান আছে তা তো আগে জানতাম না, তাই প্রথমে একটু ভড়কে গিয়েছিলাম আর কি। আমি থাকতে ভড়কে যেও না গোপাল, যখনই কোনো বিপদে পড়বে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি পথ বাতলে দেব। আমি হলাম গিয়ে যাকে বলে পথ প্রদর্শক। মন্ত্রী মশাইয়ের জয় হোক। আর যাই, রাজসভায় অনেক কাজ পড়ে আছে, সেগুলোও তো দেখতে হবে নাকি? হ্যাঁ, চলি। হ্যাঁ, চলি। মহারাজ, গোপালকে আজ গোলাপ চাষের উপায় বলে দিলাম। কি উপায়? কি উপায়? কেন বললাম, বাগানের কলম রোজ মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার তা পুঁতে দিতে, এতে ফলন ভালো হয়। হ্যাঁ, লাল নীল সবুজ গোলাপে বাগান একেবারে ঝলমল ঝলমল করবে। চমৎকার চমৎকার মহারাজ, এরকম গোলাপ চাষ আমার জানা নেই। আমার তো জানা নেই বিজ্ঞানী, তবে কাল গিয়ে দেখবো কেমন গাছ হয়েছে। কি ভগবান, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন মহারাজ, আমার আপত্তি মোটেই নেই। তাহলে চলুন কালকে গিয়ে দেখে আসি গোপাল কেমন ফুল ফুটিয়েছে।
কি গোপাল, তোমার চাষ কেমন চলছে? চমৎকার উপায়ে ভগবান আমায় শিখিয়ে দিয়েছে মহারাজ। কাল যা যা বলে গিয়েছিলাম তা করা হয়েছে? আগে মন্ত্রীমশাই, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। দেখি দেখি দেখি, তোমার গোলাপ গাছের কি অবস্থা হয়েছে। এই তোমার গোলাপ চাষ! আহাহাহা! তুমি তুমি আমার নাম ডোপালে গোপাল। তুমি কি করলে? মহারাজ, মনে করে দেখুন, আপনিই বলেছিলেন ভগবানের তত্ত্বাবধানে আমায় চাষ করতে, আমি তাই করেছি। ভগবান আমায় বলেছিল রোজ নাকি গোলাপের কলম আটি থেকে তুলে জলে পরিষ্কার করে আবার মাটিতে পুঁতে দিতে হয়, তারপর ঘড়া ঘড়া জল শিকড়ে ঢালতে হয়। আমি তো তাই করেছি মহারাজ। মন্ত্রী মশাইয়ের কথা আমি কি করে অমান্য করি? মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। আমি ওকে গোবর জল দিতে বলেছিলাম, তাও দেয়নি, তাই পচে গেছে। হ্যাঁ, গোপাল তো মিথ্যে বলার লোক নয়। আচ্ছা ভগবান, তুমি কি গোলাপ চাষ করেছো কখনো? দেখুন মহারাজ, ওই প্রথম জীবনে গোলাপ চাষ করাই ছিল আমার পেশা। লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো কত গোলাপ যে ফুটিয়েছি তা কি বলবো। তা তোমার লাল, নীল, সবুজ, হলুদ গোলাপ দেখার খুব ইচ্ছে রইল ভগবান, কিন্তু গোপাল যতদিন চাষ করবে তুমি ততদিন বাগান পাহারা দেবে, কেমন? এটা কি হলো মহারাজ? আমি কত ভেবে রেখেছি গোপালকে আবার সবজি কি করে ফলাতে হয় তা শিখিয়ে দেব। গোপাল যদি আমার কথা শোনে এমন সবজি ফলিয়ে দেব না। গরুও মুখ দেবে না, তাই তো? তবে পাশের জঙ্গল থেকে বাঘ ধরে আনতে পারি, সবজির সঙ্গে মালিকেও না হয় দিয়ে দেওয়া যাবে। বাঘ নিশ্চয়ই খুব মন দিয়ে খাবে, খেয়ে ঢেকুরও তুলতে পারে। গোপালের শেষ দেখে ছাড়বো, তবে আমার নাম ভগবান। গোপাল শোনো, আজ বাঁধাকপির সঙ্গে ওলকপির বীজ মিশিয়ে একটা নতুন সবজি চাষ করার উপায় তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ, তার নাম হবে বাঁধাওল, তাই না? শুনুন, এখন আর আপনি আমার সর্দার নয়, আমি আমার মতো কাজ করব। আপনি বরং বাগানের দরজা পাহারা দিন, দেখবেন আপনি ছাড়া আর অন্য কোনো গরু যেন ঢুকে না পড়তে পারে। গোপাল মুখ সামলে কথা বলো, আমি কিন্তু এই রাজ্যের মন্ত্রী। ও প্রহরী, আরে দরজাটা একটু খুলে দাও না, আমি ভিতরে যাবো, খুব দরকার। আমি না হয় ভাঁড় থেকে মালি হয়েছি, কিন্তু ভগবান, আপনি একেবারে মন্ত্রী থেকে বাগানের প্রহরী। আসল ভগবানের কি লীলা! আমাকে আমাকে একবার ভেতরে যেতে দিন মন্ত্রী মশাই, আমার সর্বস্ব ওই বাগানে রাখা আছে। কি আজে বাজে কথা বলছো? কি তোমার সে সর্বস্ব যা এই বাগানে রাখা আছে? মস্করা করার জায়গা পাও না? আমার তিন কুলে কেউ নেই, তাই আমার এতদিনের সঞ্চয় আমি ওই বাগানে লুকিয়ে রেখেছি, ওই 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 নিম গাছের নিচে। দয়া করে একবার ঢুকতে দিন, দেখে নি তা যথাযথ জায়গায় আছে কিনা। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমাকে একবার ঢোকার সুযোগ দিন মন্ত্রী মশাই। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু এখনই বৃষ্টি আসছে যে। বাড়ি যাও দেখি, কাল কিছু করতে পারি কিনা দেখবো। আচ্ছা, কোন গাছটা বলো তো? কোন গাছটা? কোন গাছটা? ওই যে ওই নিম গাছটা। এবার যা দাও মারবো না, কেউ ধরতে পারবে না। গোপালের নাকের ডগা থেকে মাল তুলে আনবো, দোষ পড়বে গোপালের কাঁধে। একেবারে চুরির দায়। কাজটা কি সেটা আগে বলবেন তো? শোন, তাহলে কি করতে হবে শোন। যা যা যা, এবার বাড়ি যা, বৃষ্টি আসছে। যা 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 যা। নে নে নে, আগে গাছের তলার মাটিটা ভালো করে খোঁড়, গর্ত কর, তারপর আমি নামবো। তোরা আমাকে ধরে রাখবি, কেমন ধরে রাখবি?
কি গোপাল, মহারাজের সাধের নিম গাছের তলাটা এমন ভাবে খুঁড়েছে কে? এই খবর এক্ষুনি মহারাজকে বলতে হবে। তোমার মালিগিরি আমি খোঁচাচ্ছি, দেখো না। হ্যাঁ। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনার আপনার সাধের নিম গাছ গোপাল একেবারে গোড়া থেকে কেটে সেখানে গর্ত করে রেখেছে মহারাজ। গাছটা আর বাঁচবে না বোধ হয়। সে কি, গোপাল এমন কাজ কেন করতে যাবে? চলো তো দেখে আসি। এটা তুমি কি করলে গোপাল? নিম গাছের গোড়া খুঁড়ে তুমি গাছের যত্ন নিচ্ছ? মহারাজ, আমি যে এই কাজ করেছি তা কি করে বোঝা গেল? তুমি ছাড়া আবার কে? এই বাগানের মালিক কে? আমি না তুমি? আমি তো মালি, আর আপনি প্রহরী। রাতে পাহারায় কে ছিল? হ্যাঁ, এটা ঠিক বলেছে গোপাল। তা রাতে কে পাহারায় ছিল? তার নামটা তো মনে পড়ছে না, একটু ভেবে দেখি। হ্যাঁ, একটু ভেবে দেখি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে দরজাটা একটু খুলুন। মন্ত্রী, আমি তোমায় কি ভেতরে যেন যাবো। ডাকছে। যাও তার সঙ্গে কথা বলে এসো। ও সে প্রাক্তন মালি। হ্যাঁ, প্রাক্তন মালি। তো তাকে ভেতরে আসতে বলো। সেই বাগানের এতদিনকার মালি, বাইরে থাকবে কেন? ভেতরে এসো। এই সর্বনাশ করলো আমার। মহারাজ, মহারাজ, আমার সব কিছু নিশ্চয়ই চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোমার সর্বস্ব গেছে মানে? এখানে তোমার কি ছিল? আমার সব সঞ্চিত ধন আমি ওই নিম গাছের তলায় লুকিয়ে রেখেছিলাম। আমি তো সব কথা। দেখলেন তো মহারাজ, শুধু গাছের গোড়ার মাটি কেটে জায়গাটা নোংরা করা নয়, এর সঙ্গে জুড়ে গেল চুরির অভিযোগ। হ্যাঁ, গোপালকে কয়েক ঘাত চাবুক মারলেই সব স্বীকার করবে। হ্যাঁ, তার আগে মহারাজ একটু জায়গাটা দেখলে হয় না? হ্যাঁ, কাউকে দোষী করার আগে তো তদন্ত করে দেখতে হবে ভগবান। তদন্ত করার কি আছে মহারাজ? এ তো জলের মতো পরিষ্কার। হ্যাঁ, গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। হ্যাঁ, না, তদন্ত না করে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। গোপাল, তুমি কি দেখাবে বলে বলেছিলে? হ্যাঁ, দেখুন, এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে একটা মানুষ অনায়াসে ঢুকতে পারে। আর আপনার পেয়ারাদের বলুন একটু সাহায্য করতে, আমি নামছি। দেখলে তো পায়ের ছাপ কেমন গভীর হয়ে আছে? তাই পায়ের ছাপ স্পষ্ট। এবার আমাদের ওপরে উঠতে হবে। কি দেখলি গোপাল? চোরগুলি খুব বোকা, তাই কাদার মধ্যে চোর পায়ের ছাপ রেখে গেছে। সবাইকে নিচে নামতে হবে, পায়ের ছাপ মিলিয়ে দেখতে হবে। আচ্ছা ভগবান, তুমি যে গোপালকে চুরির দায় ফেললে, তা গোপাল জানবে কি করে যে ওখানে মালি বেচারা ধন আছে? মহারাজ, আমি সেই কথাটাই। ওর কথা বিশ্বাস করবেন না মহারাজ, ও ডাহা মিথ্যেবাদী। হ্যাঁ, খবরদার ভগবান, যাকে তাকে মিথ্যেবাদী বলাটা বন্ধ করো। হ্যাঁ মালি, আর তুমি যেন কি একটা বলতে যাচ্ছিলে। মহারাজ, কাল আমার ওই সঞ্চিত ধন ঠিক জায়গায় আছে কিনা দেখতে এসে মন্ত্রী মশাইকে বলেছিলাম। দেখুন মহারাজ, ভগবানের গোড়ালিটা দেখুন, শুকনো কাদা লেগে আছে। এত বোকা যে ধুতেই ভুলে গেছে। এবার তো সবাইকে নামতে হবে, তাই না মহারাজ? নিচে নেমে একবার শুধু পায়ের ছাপের সঙ্গে ভিতরের ছাপের পরীক্ষা করলেই জলকে জল, দুধকে দুধ প্রমাণ হয়ে যাবে মহারাজ। না মহারাজ, গোপাল আমায় ফাঁসিয়েছে। আমি কিছুতেই নিচে নামবো না, আমি কিছুতেই নামবো না। না, তোমাকে আর কষ্ট করে নিচে নামতে হবে না। আমার যা বোঝার তা বুঝে গেছি। দাদা, এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি নাও। গোপাল, তুমি আছো বলেই এই গরিব মালি
তার এতদিনের সঞ্চয়ের টাকাটা ফেরত পেল। মহারাজ কোনো কাজই হেলা ফেলার নয়। ভাগ্যিস আমায় মালির কাজ দিয়েছিলেন। এবার শুধু ভগবানকে শাস্তি দিলেই মালির মনের শান্তি আর আমার মনের আরাম হবে। বেটা অনেক ছড়ি ঘুরিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির আর বিচক্ষণতার কোনো তুলনা নেই। গোপাল, ইতিহাসে তোমার নাম থাকবে। আর হ্যাঁ, আজ থেকে মন্ত্রীর মাইনে থেকে টাকা কেটে মালির মা সোহারা দেওয়া হবে। ও মহারাজ, আমি মরে যাব, আমার বাড়িতে বউ মরে যাবে। ও মহারাজ, মরে যাব মহারাজ, মরে যাব। একেই বলে বুড়ো বয়সে ভীম রতি। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা কি মস্করা হচ্ছে? এই পুটি ন্যাপলা, ছাড় দাদুকে ছেড়ে দিয়ে পুকুরে নিয়ে গিয়ে কিছুক্ষণ চুপিয়ে রাখ, তাতে যদি পাগলামোটা একটু কমে। ওরে বাবা রে, গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? বেশ করেছিস ন্যাপলা, বেশ করেছিস। এবার হাতুড়ি আর পেরেক নিয়ে আয়, তোদের দাদুর কোমরটা একটু সারাই করি। আরে গিন্নি, এটা খেলা করছি না, ব্যায়াম করছি। এটাকে বলে বুদ্ধি বাড়ানোর উপায়। এই বয়সে বুদ্ধি বাড়ানোর খেলার খেলতে হবে না। শোনো, আজ রাজসভায় একজন বিরাট কূটনীতিক ও পণ্ডিত আসছে তর্ক করতে। কেউ যদি না পারে তখন তো রাজামশাই আমাকেই যুদ্ধে নামাবেন। তাই ঘিলু একটু ওলট পালট করে বুদ্ধিটা বাড়িয়ে নিচ্ছি, বুঝলে? দাদু তো ঠিকই করছিল, ওই লোকটাকে হারাতে হবে না। ব্যায়াম করলে যদি বুদ্ধি বাড়ে তো বাড়ুক না। এই পুটি, তোকে আর পাকা কথা বলতে হবে না। দেখো গিন্নি, তোমার কথায় কিন্তু বুদ্ধির ব্যায়াম করলাম না। হার হলে কিন্তু তোমার স্বামীর অপমান হবে, মনে রেখো কথাটা। থাক, কোমর ভেঙে আর বুদ্ধি বাড়াতে হবে না। হ্যাঁ, এই বিছানায় পড়ে থাকলে আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, আমায় বাঁচান বৈদ্যমশাই, এই কাল সারা রাত চুলকানির জ্বালায় ঘুমোতে পারিনি। কিছু একটা ওষুধ দিন। উরি বাবা রে, প্রাণ বাঁচান আমার। আরে কি হয়েছে সেটা তো আগে শুনি। আসলে চুলকানি হয়েছে। চুলকানি? কি যে জ্বালায় পড়েছি তা যদি আপনি বুঝতে পারতেন তবে বেঁচে যেতাম, কিন্তু ব্যাটা যে কোথায় বসে আছে তা বুঝতে পারছি না। বুঝতে হবে এমন কোন স্থানে হয়েছে যা ওই খালি চোখে দেখা যায় না। অর্থাৎ তোমার ঘিলুতে এই অসুখ বাসা বেঁধেছে। আজ মনে হয় রাজসভায় যাওয়া যাবে না, সবার সামনে চুলকবো, দেখতে খারাপ লাগবে। রাজামশাইকে বলে দেবেন যে আমার চুলকানি হয়েছে, তাই আজ আসতে পারছি না। ব্যাটা তর্ক যুদ্ধ এড়াবার জন্যই চুলকানির ভান করছে। চুলকানি হচ্ছে ওর মাথায়। আহ, কি শান্তি। এবারে মাথাটা খুলবে মনে হচ্ছে। ওই পণ্ডিত লোকটাকে তুমি কি প্রশ্ন করবে বলে ঠিক করেছো? সেটাই তো মুশকিল রে পুটি। আমি প্রশ্ন করতে পারলে তো বেটা নেচ তুলে পালাতো, কিন্তু সেটি তো হবে না। প্রশ্ন করবে সে, আর উত্তর দেবে মহারাজের রাজসভার সদস্যরা। উত্তর তো দেবে পণ্ডিত, মন্ত্রী, সেনাপতি, বৈদ্য এরা। তোমার এত মাথা ঘামানোর কি আছে? মন্ত্রী ভগবান? আরে ওর মাথায় যদি এতটুকু ঘিলু থাকে তাও খরচা করে আমায় কি করে অপমান করবে সে ব্যাপারে মাথা খাটাতে ওর মগজে আর ঘিলু বলে কিছু নেই। আর বাকিরা সব গর্ধ, মাকাল ফল। ওরে পুটি, বলি এত জল ঢালিস না, এরপর তো মাথার ঘিলু সব শিকনি হয়ে যাবে, নাক দিয়ে গড়াবে। এই তোল একটু শুকিয়ে নে, তাহলে ঘিলুগুলো গরম হয়ে কাজ করবে। এই দেখো, সবকিছু নিয়ে ঠাট্টা মেরো না গিন্নি। বুদ্ধিহীন বলেই তোমার গলায় মালা দিয়েছিলাম, বুঝলে? ও আরে আমার মরণ রে, বলি বুদ্ধি থাকলে কোন রাজকন্যার গলায় মালা দিতে শুনি?
এই এই কি হলো? এই গরমে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন গো? চুলকানি গিন্নি, চুলকানি। চুলকানি তো চাদর মুড়ি দিয়ে কি করছো? যা, সবার সামনে চুলকোতে লজ্জা করে না, তাই তো ঢাকা দিয়ে আছি। কিন্তু চুলকানি হলো কোথায়? সেটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে হতে পারে। আচ্ছা, কোথায় হতে পারে বলে মনে হয় তোমার বলো তো? এই তুমি কি আজকাল নেশা ভাঙ করছো নাকি? চুলকানির যে কি জ্বালা তা তুমি বুঝবে না গিন্নি, তা তুমি বুঝবে না। তোমার মুন্ডুরে চুলকানি হয়েছে বুঝলে, একেবারে বুদ্ধির জাহাজ, এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেন না, আবার তর্কযুদ্ধে নেমেছেন উনি এই বুদ্ধি নিয়ে। গোপালকে নিয়ে ঘিলু না ঘাটিয়ে পণ্ডিতকে নিয়ে মাথা খাটাবে তা নয়। তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার চুলকানি হয়েছে আর আমি যাবো ওই মূর্খ পণ্ডিতটার সঙ্গে তর্ক করতে? হ্যাঁ, মহারাজ যদি দেখে ফেলে আমি সবার সামনে চুলকোচ্ছি, ইস, ছি 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 ছি, মহারাজ কি মনে করবেন বলো তো? তুমি কুয়োয় ডুবে থাকো চিরদিনের মতো, আমার জ্বালা মেটে। ব্যাটার খালি ওই বড় বড় কথা। আরে যখন সেই কূটনীতিক পণ্ডিত এলো তখন কিছু একটা বলে তর্কযুদ্ধটা এড়ানো যেত, তা না ওই মহারাজকে খুশি করার জন্য বুক ফুলিয়ে বলে বসলো। মহারাজ মহারাজ এসব তর্ক আগেও অনেকবার করেছি, প্রত্যেকবারই ওই জয়লাভও করেছি। এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন মহারাজ, আমি না হয় বুঝে নেব। এখন ওই ভয় পেয়ে চুলকানির অভিনয় করছে। মহারাজ জিজ্ঞাসা করলে সেই মিথ্যে কথাটা তো আমাকেই বলতে হবে। আমার হয়েছে যত জ্বালা। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজ আমরা যে তর্কযুদ্ধের আয়োজন করেছি তাতে স্বাগত জানাচ্ছি পণ্ডিত ও কূটনীতিজ্ঞ শ্রী শ্রী জ্ঞানাচার্যকে। তাঁকে আমার প্রণাম। মহারাজকে আমার প্রণাম। আপনি যে নবরত্ন সভা প্রতিষ্ঠা করেছেন তা কতজন রাজা করতে পেরেছে? এই সভায় গুণীজনের অভাব নেই। আমি তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়েছি এই কারণে যে যদি তাদের আমি তর্কে পরাস্ত করতে পারি তবে আপনার সভায় আমার স্থান পাবো বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু তার আগে তো পরীক্ষা দিতে হবে আমার সভার অমাত্যদের পরাস্ত করে। আপনার গুণীজনদের পরাস্ত করার জন্যই আমার এখানে আসা। এবার আদেশ করুন। কি ব্যাপার বৈদ্যমশাই, আমার নতুন মন্ত্রী ভগবান কই? তাকে তো দেখতে পাচ্ছি না। ও, এত বিলম্ব কেন? আচ্ছা, আপনি তো তার প্রতিবেশী, কোনো খোঁজ পেয়েছেন তার? আগে মহারাজ মানে ওই আগে আগে কি? পরিষ্কার করে বলুন, ভগবান কোথায়? আসল কথাটা হলো ভগবান খুব অসুস্থ, অসুখটা ওই গুরুতর। গুরুতর? কি হয়েছে তার? কি এমন গুরুতর অসুখ যে আজকের মতো একটা বিশেষ দিনে সে অনুপস্থিত হলো? আগে যা হয়েছে তা সবার সামনে বলাটা কি ঠিক হবে মহারাজ? কেন হবে না? এটা রাজসভা, মহারাজের সামনে সবই বলা যায়। যথার্থই বলেছ গোপাল। তা বৈদ্যমশাই বলুন, ভগবানের ঠিক কি হয়েছে? মহারাজ, নতুন মন্ত্রীর চুলকানি হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি কিছু জানি না মহারাজ। ভগবান তো বুঝতেই পারছে না তার কোথায় ঠিক ওই চুলকানি হয়েছে। চুলকানি হয়েছে অথচ সে নিজেই জানে না কোথায় হয়েছে? এ কি পাগল নাকি? পাগল মোটেই নয়, আমি জানি ভগবানের কোথায় চুলকুনি হয়েছে। মাথার ঘিলুতে। আসলে মহারাজ, ভগবান আমাকে অপদস্থ করবে বলে এত মাথা ঘামায় যে মাথা ভেদ করে চুলকানির পোকা তার মাথায় উঠে গেছে। এমন অসুখের নাম তো জীবৎকালেও শুনিনি মহারাজ। তবে তদন্ত করে দেখুন এই চুলকানির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। মন্ত্রীর কথা তো শুনলেন, মানে তার অনুপস্থিতিতে তো আর তর্ক চলতে পারে না, বিশেষ করে যখন সে নিজেই আপনার সঙ্গে তর্ক করতে রাজি হয়েছে। দয়া করে এই তর্কযুদ্ধ একদিন যদি পিছিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। না 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 না, একদিন কেন, যত দিন ইচ্ছে পিছিয়ে দেওয়া যায়। আগে আপনার ওই মন্ত্রীর চুলকানির উৎস খুঁজে পাওয়া যাক, তাহলে আমি কি ওই আগামীকাল আসতে পারি? মহারাজ, ওনাকে বলে দিন কালই আসতে। মন্ত্রী না থাকলে কি হয়েছে, আমি তো আছি।
মহারাজের সম্মান রাখতে যে কোনো কাজেই আমি রাজি মহারাজ। আমি জানি গোপাল, আর কেউ না থাক, তুমি আমার শেষ ভরসা। এই চুলকানির জায়গা খুঁজে পেলে? না, ও আর পাওয়া যাবে বলেই তো মনে হয় না। হ্যাঁ, আর ওই খুঁজে বের করার কোনো দরকার নেই। মহারাজের নির্দেশ, কাল কিন্তু ওই রাজসভায় হাজির থাকতেই হবে। হবে এই চুলকুনি নিয়ে? কি লজ্জার কথা। না গেলে তো আরো অপমান। মহারাজ ওই গোপালকে দায়িত্ব দিয়েছে তর্ক করার জন্য। শুধু তাই নয়, ওই গোপাল বলেছে তোমার নাকি মাথার ঘিলুতে চুলকানি হয়েছে। কি এত বড় কথা বলেছে আমায় নিয়ে? মহারাজ ওকে দিয়েছে তর্ক করার অনুমতি? তাহলে তো আমাকে কালই যেতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। আর হ্যাঁ, গোপাল আর কি বলেছে জানো? বলেছে মন্ত্রী না থাকলে থাকবে না, আমি তো আছি। হ্যাঁ, এই কথা বলেছে? বুদ্ধমশাই, আমার চুলকনিটা ওর মাথায় দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, আগে তোমার মাথা খালি করো, তারপর তো গোপাল। এত চিন্তা করছেন কেন মহারাজ? দেখবেন ঠিক উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ, কে তর্ক করবে এই মহাপণ্ডিত কূটনীতিকের সঙ্গে? গোপাল তো আছেই, ওর বুদ্ধির কোনো তুলনা নেই। তা তো ঠিকই, কিন্তু গোপাল তো আমার সবার ভাঁড়। ওর সঙ্গে কি মহাপণ্ডিত তর্ক করতে রাজি হবেন? করবেন না কেন? বুদ্ধি কি জাতপাতের উপর নির্ভর করে? মন্ত্রীমশাইয়ের কথাই ধরুন না কেন, ও তো ব্রাহ্মণ, আর গোপাল নাপিতের ছেলে। কিন্তু বুদ্ধিতে গোপালের ধারে কাছে ভগবান আসে না। কেন বলুন তো? কারণ তত বুদ্ধি ওর ঘিলুতে দেওয়া হয়নি। যে কোনো কারণেই হোক, গোপালের ঘিলুতে বুদ্ধি একটু বেশি দেওয়া হয়েছে। এর পরিচয় আপনিও পেয়েছেন পূর্বে। সুতরাং চিন্তা না করাই ভালো মহারাজ। আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ, এই বলি, তোমাকে তো কোনো ব্যাপারে এত ভাবতে দেখিনি। কি হয়েছে বলো তো? তর্ক করতে হবে গিন্নি, তর্ক করতে হবে। তোমাকে তর্ক করতে হবে? এ সেই মহাপণ্ডিত যার সঙ্গে তোমার মতো মহামূর্খের যুদ্ধ হবে? সবই ভগবানের ইচ্ছে। পণ্ডিত যেখানে যেতে ভয় পায়, একমাত্র মহামূর্খরাই সেখানে পৌঁছতে পারে গিন্নি। কি ব্যাপার শুনি? আমাকে দেখেই তো আর সব চুলকানি সেরে গেল। তোমাকে দেখলে চুলকানি কেন, স্বয়ং ডোমও পালিয়ে যাবে। এই এসব তেল মারা কথাটা মহারাজকে শুনিও, আমাকে নয়। বৈদ্যমশাই তো বলেই গেল কাল তোমায় রাজসভায় যেতেই হবে। এই কথাটা মনে রেখো, বুঝলি? গোপাল, কাল দেখে নেবো ব্যাটাকে। আমি না পারলে কেউ পারবে না, এই তোকে বলে দিচ্ছি। মুখে মারিতং জগৎ। আচ্ছা, এত কিছু খুঁজে তো কোনো লাভ নেই। যে রাজ্যের মন্ত্রীর মাথায় চুলকানি হয়, সে রাজ্যের বাদবাকিদের যে কি অবস্থা তা তো বুঝতেই পারছি। আচ্ছা, গোপাল ভাঁড় বলে একজন মহারাজকে আশ্বাস দিল সে নাকি আমার সব প্রশ্নের উত্তর দেবে। এই দেশের হবেটা কি একজন ভাঁড় দেবে আমার প্রশ্নের উত্তর? যাক বাবা, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। এমন একটা মোক্ষম চাল দেব, গোপাল কেন, গোপালের 14 পুরুষ পর্যন্ত ভিড় মিখে পড়ে যাবে। আচ্ছা, মহারাজেরও কি মাথায় চুলকানি হয়েছে? একটা ভাঁড়কে আমার সঙ্গে তর্কযুদ্ধে নামাবে? যাক, চিন্তার কিছু নেই, জয় আমার নিশ্চিত। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করে ঘুমোচ্ছেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। দেশের রাজা যদি অসুস্থ হয়ে পড়েন, দেশ চালাবে কে? রানী, রানী, তুমি বুঝতে পারছো না, ওই কূটনীতিকের কাছে যদি আমার সভাসদরা পরাজিত হয়, তাহলে সে খবর চারিদিকে ছড়িয়ে যাবে। কি অপমান, কি অপমান! আমি মুখ দেখাও কি করে? এসব আপনি ভাবছেন কেন? আগেই তো বলেছি মহারাজ, উপায় একমাত্র গোপাল। দেখবেন সেই আপনাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে দেবে। আমার কথায় ভরসা রাখুন, গোপালকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আজ যেভাবেই হোক
মহারাজের মান বাঁচাতেই হবে। কিন্তু কি প্রশ্ন করবে সেটাই তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এমন উত্তর দেব যে সেই উত্তর বুঝতে বেটার অনেক সময় কেটে যাবে। কিন্তু আমি তো আগে কিছু বলবো না। ভগবান কি বলে আগে দেখি, তারপর জবাব দেব। তবে ওই জ্ঞানাচার্যের সঙ্গে আর যেই হোক, ভগবান পেরে উঠবে না, নইলে তার মাথায় চুলকুনি হতো না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। উরি বাবারে, আমার মাথার ঘিলুগুলি কেমন যেন নড়চড় করছে, কেমন একটা নড়ছে চড়ছে। উরি বাবারে বাবারে, কি চুল করছে রে। এই নিয়ে রাজসভায় যাওয়া যায়? হ্যাঁ, না না বাবা, এবার চুলকানি আমার পা বেয়ে নিচের দিকে নামছে। এবার কি করি? আমি তো হাঁটতে পারছি না, বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, না যদি যদি মহারাজ পেয়াদা পাঠায়? না না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, ওই গাছটার উপরে উঠে বসে থাকি। হ্যাঁ, সবাই উপস্থিত? আগে সবাই উপস্থিত, শুধু নতুন মন্ত্রী ভগবান ছাড়া। কেন কেন? আগে মহারাজ, তার মগজে যে চুলকানি হয়েছে তা মারাত্মক ব্যাধি। এর একমাত্র ওষুধ বুদ্ধি। সেই বুদ্ধি ওর মাথায় ঢোকাতে গেলে আগে তো ভগবানের মাথায় শল্য চিকিৎসা প্রয়োজন। সেটা কিভাবে হবে তা রাজবৈদ্য ছাড়ার কে বলতে পারে মহারাজ? যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো গোপাল? তুমি তো আসলে নাপিত, তুমি পারবে এই শল্য চিকিৎসা সম্পন্ন করতে। আমার আর প্রয়োজন পড়বে না। কেন বৈদ্যমশাই, চুলকুনি সারবার আর কোনো উপায় নেই? আপনি এত বড় বৈদ্য আর সামান্য একটা চুলকানি ঠিক করতে পারছেন না? এ সামান্য অসুখ নয় মহারাজ, আমি অনেক পুস্তক ঘেটেও এরকম কোনো অসুখের উল্লেখ পাইনি। তবে ওই কড়া কোহল মিশ্রিত ঠাম্বুরস প্রয়োগ করেছি। এর ফল পেতে আরো 2-1 দিন সময় লাগবে মহারাজ। তাহলে গোপাল, আজ তর্কযুদ্ধে তুমিই হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, গোপালকে আপনি সেনাপতি বানিয়ে দিলেন, তাহলে তাহলে আমার কাজ শেষ। এ আপনি কি করলেন মহারাজ? মহারাজ, জ্ঞানাচার্য মশাই উপস্থিত হয়েছেন। নিয়ে এসো তাকে যথার্থ সম্মান প্রদর্শন করে রাজসভা নিয়ে এসো। আসুন 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 আচার্য জ্ঞানাচার্য মশাই, আসন গ্রহণ করুন। তাহলে মহারাজ, তর্ক শুরু হোক। এই সভায় সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। এই এই হাসিকে কেউ বন্দি করতে পারবে? কি হে বৈদ্যমশাই, পারবে? না মহারাজ, শব্দকে বন্দি করার উপর একটা পুস্তক ছিল বটে, কিন্তু এখন ওটা ওই উইয়ে কেটে দিয়েছে, তাই ওই পড়ে আসতে পারিনি। রাজকবি, তুমি পারবে? শব্দ আমি বাক্যে বন্দি করতে পারি, খাতায় লিখি, কিন্তু হাতে বন্দি করতে পারবো না মহারাজ। এবার সেনাপতি, তুমি এত বড় বীর আর সামান্য হাসিকে বন্দি করতে পারবে না? আমি তো আর সেনাপতি নেই মহারাজ, গোপালকে আপনি যে সেনাপতি বানিয়ে দিয়েছেন। তাহলে তো পড়ে রইল একা গোপাল। তা গোপাল, তুমি কি এই কর্ম করে দেখাতে পারবে? মহারাজ আদেশ করলে এমন কোনো কর্ম নেই যা আমি করতে পারবো না। আমাকে কি আপনি এই প্রশ্নের উত্তর দিতে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মহারাজ, অন্দরমহল থেকে একটা পেতলের কলসি নিয়ে আসতে বলুন। আচার্য মশাই, এই কলসির মধ্যে মুখ ঢুকিয়ে আপনি হা হা করে হাসুন, হাসতেই থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। ঠিক আছে, কলসি আমার কাছে নিয়ে এসো।
হাসুন হাসুন আচার্য মশাই, যত খুশি হাসুন, কিন্তু শেষ হাসিটা আমি হাসব। মহারাজ, আমি যা বলবো দয়া করে সেটাই বলবেন। মহারাজ, আপনি কি আচার্য মশাইয়ের হাসি শুনতে পাচ্ছেন? মানে এই তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কি বৈদ্য মশাই, আপনিও শুনতে পাচ্ছেন? মহারাজ যখন নিজে শুনেছেন তখন আর আমি উল্টো কথা কিভাবে বলি? হ্যাঁ মহারাজ, এই তো শোনা যাচ্ছে। সেনাপতি মশাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে থামো থামো, অনেক শুনেছো, এবার থামো। এবার শুনুন, দেখুন কি করে শব্দকে বন্দি করতে হয়। এটা কি হচ্ছে গোপাল? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সে কি কথা, স্বয়ং মহারাজ শুনলেন আর আপনি পেলেন না? নিশ্চয়ই আপনার কানে চুলকুনি হয়েছে। বৈদ্য মশাই, কিছু ওষুধ আছে, এখনই নিয়ে আসুন না। আছে আছে, ফুটন্ত তেল, এক কলসি ঢাললেই সব শুনতে পাবেন উনি। না না না, তার আর দরকার নেই। এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তবে স্বীকার করুন, আপনি পরাজিত হয়েছেন, নইলে কিন্তু গরম তেল। হ্যাঁ, আমি হার স্বীকার করছি, গোপালের জয় হলো। কিন্তু গোপাল, এটা তো তঞ্চকতা হলো। মহারাজ, কূটনীতি ও যুদ্ধে তঞ্চকতা অপরাধ নয়। জ্ঞানাচার্য আসলে কূটনীতিতে আমাদের পরাজিত করে মহামন্ত্রীর পদ নিতে চাইছে। লোভের পরিণাম এটাই হয় মহারাজ। কূটনীতি নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। ও বৈদ্যমশাই, রাজসভার খবর কি? হ্যাঁ, ওই জ্ঞানাচার্য কি জিতেছে না হেরেছে? হেরে হেরে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়েছে? বাহ, ব্যাস কি আশ্চর্য! দেখুন, আমার মগজের চুলকানিও সেরে গেল। তা কার কাছে হারলো? হ্যাঁ, গোপালের কাছে।